ভারত বাংলাদেশ সম্পর্কের জের, ভারতের পাথর নিতে অনীহা ওপার বাংলার। ভুটানের পাথর বোঝায় গাড়ি কিনছে বাংলাদেশ। প্রতিবাদে ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে চলছে বিক্ষোভ, আন্দোলন অনশনের। যে খেলা শুরু করেছে ভারত, সেই খেলার শেষটা হচ্ছে বাংলাদেশের হাতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশের পিছনে লেগেছে ভারত। এতদিন বাংলাদেশকে ভারত তাদের স্যাটেলাইট রাজ্যের মতো ব্যবহার করে গিয়েছে। ছাত্র জনতার নতুন সরকার ক্ষমতায় বসার পর বাংলাদেশে ভারতীয় আধিপত্যকে নিঃশেষ করে দিয়েছে। নতুন বাংলাদেশ ভারতের পররাষ্ট্রনীতিকে বর্জন করে নতুন স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের কর্মকাণ্ড ভারতের স্বার্থে আঘাত হানছে। ফলে বাংলাদেশকে শিক্ষা দিতে বাণিজ্য যুদ্ধে শুরু করে ভারতের মোদী সরকার। তার ধারণা ছিল এতে নতুন বাংলাদেশ বিপাকে পড়ে ভারতের দাসত্ব মেনে নিবে। নরেন্দ্র মোদী বাঙালিদের চিনতে ভুল করেছিল। এই বাঙালিরা পরাজয় মেনে নেয় না, বরং জীবন দিয়ে বারবার দেশকে রক্ষা করেছে। ভারতের বাণিজ্য যুদ্ধের জবাবে ভারতীয় পণ্য বয়কট করা শুরু করে দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবার ভারতীয় পাথর বয়কট করে ভুটানের পাথর আমদানি করায় না খেতে পেয়ে আন্দোলন করা শুরু করেছে ভারতীয়রা। কি বলছে তারা, আসুন তা দেখি। ভারত বাংলাদেশ সম্পর্কের জের, ভারতের পাথর নিতে অনীহা ওপার বাংলার। ভুটানের পাথর বোঝায় গাড়ি কিনছে বাংলাদেশ। প্রতিবাদে ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে চলছে বিক্ষোভ, আন্দোলন অনশনের সামিল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। ফুলবাড়ি সীমান্তে সারি সারি দাঁড়িয়ে পাথর বোঝাই ভারতীয় ট্রাক। ভারতের থেকে পাথর কিনতে অনীহা বাংলাদেশের। পরিবর্তে ভুটান থেকে বোল্ডার আমদানি করছে ইউনূস সরকার। প্রতিবাদে আন্দোলন অনশন চলছে শিলিগুড়ির ফুলবাড়ির সীমান্তে। বিক্ষোভে নেমেছে ফুলবাড়ি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, ড্রাইভার ইউনিয়ন সহ সিএনএফ অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিগত কয়েক মাস ধরে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভুটানের বোল্ডার বোঝাই গাড়ি নিচ্ছে ওপার বাংলা, কিন্তু রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকছে ভারতের পাথর বোঝাই গাড়ি। এ নিয়ে অতীতেও একাধিকবার আন্দোলন হলেও সুরাহা মেলেনি বলেই অভিযোগ। আমরা প্রশাসনকে এর আগে 5 থেকে 6 বার চিঠি, এমবিআই, আরটিও, পুলিশ, ডিএম, আমাদের সিএম সবাইকে সব রকম চিঠি চাপাটি করা হয়েছে, কিন্তু আমরা কোথা থেকে কোনো রকম কোনো সুরাহা পাইনি। সোমবার বাংলাদেশমুখী ভুটানের পাথর বোঝাই গাড়ি আটকে দেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পরে মেয়র গৌতম দেবের সঙ্গে আলোচনা করেন আন্দোলনকারীরা। ছেড়ে দেওয়া হয় বাংলাদেশমুখী ভুটানের ট্রাক। আর এই মুহূর্তে আমরা কোনো যারা আমাদের ট্রাক মালিকরা আছে এবং ট্রাকের ড্রাইভার যারা আছে, খালাসি যারা আছে, তারা কোনো রকম কোনো গাড়ি আটকাবে না। আন্দোলনের মতো চলার পরেও আলোচনার টেবিলে 3-4 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ হবে। এবং আমি ওদের রিকোয়েস্ট করছি যে তোমরা 3 দিন 4 দিন কোনো গাড়িগুলোকে আটকিও না, আইন হাতে নিও না। তোমরা তোমাদের অবস্থান চলুক, কিন্তু গাড়িগুলোকে তোমরা যেতে তাও ডিএম ম্যাডামকে বলেছি আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে উনি একটা মিটিং করবো। ইন দ্য মিন টাইম আমি সৌমিত্র মোহনের স্যারের সাথে কথা বলে নিচ্ছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে। তারপর ওরা গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করে যদি একটা সহমতের ভিত্তিতে একটা সবারই সুবিধা হয় এরকম একটা ব্যবস্থা করতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির পর থেকেই সমস্যার সূত্রপাত। ভারতের থেকে পাথর কিনতে গড়িমসি শুরু করেছে বাংলাদেশের কেয়ারটেকার সরকার। ব্যাপক সমস্যায় পড়েছে সীমান্তের ব্যবসায়ীরা। কবে হবে সমস্যার সমাধান, সেদিকেই তাকিয়ে সীমান্তের ব্যবসায়ীরা। বাংলাদেশের রপ্তানির উপর ভারত নিষেধাজ্ঞা আরোপের পর ভারতীয় মিডিয়া দাবি করেছিল এতে নাকি বাংলাদেশের মানুষের ভাত বন্ধ হয়ে যাবে। এখন তো দেখছি বাংলাদেশের মানুষ কেবল ভারতীয় পাথর কেনা বয়কট করায় ভারতীয়রা আন্দোলন অনশনে বসে গিয়েছে। পশ্চিমবাংলার যে সকল দর্শক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদের বলতে চাই, এখন কারা ভাত পাচ্ছে না, বাংলাদেশিরা নাকি আপনারা? আশা করি উত্তরটা পাবো। বাংলাদেশের মানুষের সীমিত বয়কটের ফলেই ভারতীয়দের যে হাল, যদি বাংলাদেশ সরকারও ভারতের পণ্য বাংলাদেশের রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ভারতীয়দের কী হাল হবে? সময় এসেছে প্রতিটি ক্ষেত্রে ভারতকে বয়কট করার। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।